নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো মাশরুম ক্যাপসিকাম। মাশরুম ক্যাপসিকাম বানানো খুব সোজা, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। আর এটা বানালে রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগে। চলুন এবার আমরা রান্নাঘরে ফিরে যাই। এখানে আমি মাশরুমগুলো কেটে নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমরা মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। টমেটোটা কিছুক্ষণ কষাবো, যেন টমেটোটা কষাতে কষাতেই গলে যায়। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা সামান্য একটু জল দিয়ে কষাবো। এবার একটু দিয়ে দেব কাজু বাটা। কাজু বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। কিছুক্ষণ মশলাটাকে কষাতে হবে। মশলাটা যত ভালো কষিয়ে নেব তত ভালো টেস্ট হবে। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একদমই অল্প পরিমাণে দেব। গ্রেভি আমাদের রেডি হয়ে গেছে। এদিকে মাশরুম গুলো কেটে নিয়েছিলাম, ওগুলো আলাদা একটা ফ্রাই প্যানে একটু ভেজে নেব। মাশরুম একটু ভেজে নিয়েছি, এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু ভেজে নেব। এবার বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার গ্রেভিটা একটু কষিয়ে নিচ্ছি।
এবার ক্যাপসিকাম আর মাশরুমগুলো দিয়ে দিলাম গ্রেভিতে। ভালোভাবে আমি গ্রেভির সঙ্গে ক্যাপসিকাম মাশরুমগুলো মিশিয়ে নেব। এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কস্তুরি গুঁড়ো, কস্তুরি পাউডারের গুঁড়ো দিলাম, দিলাম গরম মশলা, দিলাম জিরে গুঁড়ো, খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। উপর থেকে ছড়িয়ে দেব কুচনো ধনেপাতা। রেডি হয়ে গেছে আমাদের ক্যাপসিকাম দিয়ে মাশরুম। বাটিতে তুলে নিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন।